আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে। এইটাও দৃষ্টিকটু যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দেবেন, সেখানে চিফ ইলেকশন কমিশনার তার একটা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবেন না। কিন্তু মুশকিলটা হচ্ছে 2011 থেকে আজকে পর্যন্ত রাজ্যে যে যখন বিরোধী দলনেতা থেকেছে, সেটা সূর্যকান্ত মিশ্রই হয়ে থাক, আব্দুল মান্নান হয়ে থাকুন, পরবর্তীকালে সুজন চক্রবর্তী, আমি শুভেন্দু অধিকারীর কথা বলতে পারবো না, কিন্তু তার আগে পর্যন্ত যারা বিরোধী দলনেতা ছিলেন তাদের কারুর কোনো চিঠির কোনো প্রাপ্তি স্বীকার করা বা তার উত্তর দেওয়ার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে, প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায়, এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন, তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন, বিএলও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন, এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে পঞ্চমবারের জন্য চিঠি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমারকে, এবং তারই মধ্যে পাল্টা চিঠি এসেছে বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর এই পরিস্থিতির মধ্যে এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, একেবারে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। কি পরিস্থিতি, সরাসরি রুমা পালের কাছে যাব। রুমা, দেখো, সিও দপ্তরের মূল ভবনের বাইরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবিটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো, কিছুক্ষণ আগে 10 মিনিট আগে কিন্তু পর্যবেক্ষকের গাড়ি যখনই এই একদম মূল ভবন থেকে বেরোবার চেষ্টা করে, তখনই কিন্তু বিএলওর যারা অধিকার রক্ষা কমিটির যারা এখানে ছিলেন এবং তারা কিন্তু উত্তপ্ত একেবারে ব্যারিকেড থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে জানিয়ে রাখি, বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের অভিযোগ হয়েছে যে এভাবে অপরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, এবং অন্যদিকে যেভাবে ভগবান গোলায় দক্ষিণ চক্রের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম তিনি আত্মহত্যা করেছেন এবং তার পরিবারের লোকজন এখানে এসছেন, এবং তারা কিন্তু ইসিআর কাছে ডেপুটেশন দিতে চান, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চান যে এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে, যেভাবে শুনানি চলছে, তাতে কিন্তু একের পর এক বিএলওর কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত, এবং সেই কারণেই কিন্তু তারা এখানে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরের যে মূল ভবনের বাইরে একেবারে কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের সঙ্গে এখন তারা ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে দেখছি তারা কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, একজন সদস্যকে আমরা দেখতে পেলাম, তারা কিন্তু একেবারে দড়ি নিয়ে এসেছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল যেভাবে বিএলওরা আত্মহত্যা করছেন এবং তারাও কিন্তু এখানে সেই একই পন্থা অবলম্বন করবেন, কিন্তু পুলিশ তাদেরকে বিরত করে। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম কালো কাপড় নিয়ে এসছেন, কালো কাপড় তারা এখানে দিচ্ছেন, কারণ নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কিন্তু একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন বা সিও দপ্তর তাদের তরফ থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে ক্ষতিপূরণের বিষয়টা যেমন বলা হয়েছিল, সেক্ষেত্রে বক্তব্য যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি, কিন্তু কমিশনের তরফ থেকে যে বিষয়টা এর আগেও বলা হয়েছিল সেটা আমি আরো একবার বলে দিচ্ছি, যে এরকম ধরনের এসআইআর এর জন্য কারোর মৃত্যু ঘটেছে সেরকম রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত সিও দপ্তরে আসেনি, এমনটাই কিন্তু কমিশন জানিয়েছিল। অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে সিও দপ্তরের মূল ভবনের বাইরে, যেখানে দেখা যাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের যে সদস্যরা রয়েছে, একেবারে উত্তপ্ত পরিস্থিতি, এবং সেখানে তারা স্লোগানিং করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে কালো এখানে কাপড় তারা ওড়াচ্ছেন। বক্তব্য যেটা এটা কিন্তু একেবারে ব্ল্যাক ডে, কারণ
কালো দিবস হিসাবে কিন্তু তারা সেটাকে বর্ণনা করছেন, কারণ বারবার তারা বিএলওদের যে অবস্থা, তাদের যে পরিস্থিতি নিয়ে তারা সিও দপ্তরে আসছেন, কমিশনকে জানাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শুনানি প্রক্রিয়া চলছে এবং বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের বক্তব্য, এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নিয়ে, অর্থাৎ সামান্য নামের বানান বা নানা কারণে যে সমস্যার সম্মুখীন হতে হবে, লোক প্রত্যেককে যে শুনানিতে ডাকা হবে, সেটা নিয়েও কিন্তু তারা সোচ্চার হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমরা আরো একবার দেখি যে পুলিশের জয়লাভ রয়েছে, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে একেবারে ব্যারিকেড এমন ভাবে করা হয়েছে যাতে ওই ব্যারিকেড থেকে এই অধিকার রক্ষা কমিটির বিএল অধিকার রক্ষা কমিটির সদস্যরা যাতে বেরিয়ে আসতে না পারেন, সেইভাবে পুলিশের ব্যবস্থা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে ব্যারিকেডের ওপরে উঠে এক কালো কাপড় ওড়াচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছেন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা 10 জন বিএলওকে হারালাম। কেউ সুইসাইড করেছে, কেউ কাজের চাপে কারুর সেরিব্রাল অ্যাটাক হয়েছে, কেউ রাস্তা দিয়ে আস্তে আস্তে অন্যমনস্কতার জন্য কেউ রাস্তার অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে ইসিআই এর কোনো রকম কোনো আমাদের প্রতি যে একটা মানবিক যে একটা পরিচয় দেওয়া, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 50তম দিনে আমরা এরকম একটা অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে একটা মৃত্যু মিছিল আমাদের পিছনে রয়েছে। আর কত মৃত্যু হলে তবে ইসিআই এর চোখ নাক কান খুলবে আমরা বুঝতে পারছি না। বিএলওদের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো প্রস্তাবই রাজ্য সরকার দেয়নি। এই মর্মে দ্বিচারিতার অভিযোগে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে বিএলও ঐক্য মঞ্চের তরফে। আর তখনই আমরা জানি, যেরকম জানাচ্ছিলাম, যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পত্রযুদ্ধ চলছে। যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ওই চিঠিতে। এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতেই গলদ আছে, চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই, জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়া স্টেশন থেকে পাঞ্জাবের 3 কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার। পাঞ্জাবে কবাডি খেলোয়াড় খুনে অভিযুক্ত 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে হাওড়া থেকে ট্রেন ধরে পালানোর আগেই পাকড়াও করা হয়। গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গে হাওড়া হয়ে পালানোর আগেই গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার 3 দুষ্কৃতী করণ পাঠক, তরণদীপ সিং, আকাশদীপ সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।